একেবারে চুটটা দেখেন, ওর চুটটার দাম গাবতলিতে 5 লক্ষ টাকা হবে কুরবানিতে। এই যে দেখেন, এখনো চামড়া আপনারা খেয়াল করেন, প্রচুর লুজ, মার্শাল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আসলে আমার নিজের বাড়ির থেকে আপনাদেরকে প্রতিবেদনটা করতেছি। তো আমি তো অনেক হাটে যাই, বাজারে যাই বা প্রতিবেদন করে থাকি, আপনারা জানেন। তো আমার পিছনে দেখতেছেন একটা সুবিশাল গরু, মার্শাল্লাহ দেখেন। এই যে একেবারে চুটটা দেখেন, ওর চুটটার দাম গাবতলিতে 5 লক্ষ টাকা হবে কুরবানিতে। এই যে দেখেন, এখনো চামড়া আপনারা খেয়াল করেন, প্রচুর লুজ, মার্শাল্লাহ দেখেন আপনারা, এখনো প্রচুর লুজ আছে। তো আপনাদেরকে সব কিছুই বলতেছি। আসলে মার্শাল্লাহ এটা কুরবানির জন্য কেনা হয়েছে। এই দিকে দেখাই, তাহলে হয়তো বুঝবেন। মার্শাল্লাহ দেখেন, এইবার এই দিকে দেখেন, প্রচুর জায়গা আছে লুজ। ওর কম্বলটা দেখেন, ওর মাথার গেটআপটা দেখেন, কি সুন্দর একটা শান্তশিষ্ট গরু। আসলে দেখেন আপনারা, একেবারে নাভি যদি দেখাই তাহলে বুঝবেন। দেখেন, ওর নাভি আছে, এই যে যাকে বলে ডাবল বডি। আপনারা একটু উপর থেকে যদি দেখাই, এই দিকে আসার পরে আমার দেখেন, আড়াআড়ি যদি আমি দেই, আড়াআড়িতেই ওর বেয়ার কতটুকু দেখেন। আপনারা যারা গরু পালন করবেন তারা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো দেখবেন যে ও কত বড় মাপের হবে এবং কত বড় হবে। দেখেন, ওর জায়গা প্রচুর আছে। তো মার্শাল্লাহ, আসলে আপনাদের দোয়ায় মার্শাল্লাহ একটা ভালো, মোটামুটি আমাকে অনেক লোকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন। তো সেই বিশ্বাসের জায়গা থেকে ওমান প্রবাসী ভাই আসলে আমাকে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দিছিল। তার পালন করার জায়গা নেই, তো আমার জায়গা আছে। সে আমাকে বলছে, ভাই আপনি একটা মনের মতো গরু আমাকে কুরবানিতে দিবেন। তো তার জন্যই আসলে মার্শাল্লাহ এই গরুটা কেনা। আপনারা অন্তত সেই ওমান প্রবাসী ভাইকে তার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, তার জন্য কুরবানির গরুটা মার্শাল্লাহ সুস্থ সবল আমার বাড়িতে থাকে, তাকে যেন সঠিক মতো আমি পাঠাই দিতে পারি। আসলে অনেকে আপনারা ভাবতে পারেন যে আসলে দামটা কত হলো। আসলে মূল কথা হলো, দামটার কথা এখন আমি বলবো না। যেদিন আমার বাড়ির থেকে ইনশাল্লাহ পাঠায় দেবো ওনার উদ্দেশ্যে, সেদিন আসলে আপনাদেরকে আমি দামটা মার্শাল্লাহ বলে দেব। কারণ এখন আমি বলবো না, এটা যখন পাঠায় দেব তখন আমি বলে দিব আসলে এটা কততে হলো বা কত কি অবস্থা, সব কিছু বলে দেব। তো বন্ধুরা, আসলে এই যে গরুটা কিনলাম, মোটামুটি আমার একেবারে হাটের আজকে সেরা গরু। বড়বাড়ি হাট থেকে কিনেছি, লালমনির হাট জেলা, সেখান থেকে কিনেছি। হাটের সবচাইতে সেরা গরু। আপনারা দেখেন, আমি যে দাঁড়িয়ে রয়েছি, ওর হাইটটা দেখেন তাহলে বুঝবেন। ও চুট আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি, বোঝা যায়। তো এমন একটা অবস্থা মার্শাল্লাহ। এদিক থেকে যদি দেখাই, পিছনেও জায়গা আছে মার্শাল্লাহ। দেখেন, এই দেখেন প্রচুর জায়গা আছে। আবারও যদি দেখাই তাহলে আপনাদের সাথে ভালো হবে, কারণ আপনারা অনেকেই গরু পালন করে থাকেন। আসলে গরু চেনেন কি না চেনেন সেটা আসলে মাথাত নিবেন, নিয়ে গরু কিনবেন। দেখেন, ওর হলো নেপালি গির, ওর মাথাটা, বুঝতে পারলেন? এই দেখেন গরুটা মার্শাল্লাহ। তো দর্শক, আসলে আর কথা বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন। এরকম বিশ্বাস্ত লোক এখনো আছে দুনিয়াতে। তো সঠিকভাবে দায়িত্ব এবং মন মানসিকতা নিয়ে এই পথে চলতেছি। আপনাদের দোয়া সবসময় আমার জন্য থাকবে আমি মনে করি। তো আপনাদের জন্য দোয়া থাকলো দর্শক। আপনারা অনেক সময় অনেকে বাজে কমেন্ট করেন, বাজে মন্তব্য করেন, আসলে ঠিক না। সঠিক জিনিস জেনে বুঝে করবেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর ওমান প্রবাসী ভাইয়ের জন্য, তার বাড়ি হলো ঢাকা নারায়ণগঞ্জ, তো তার জন্য অবশ্যই দোয়া করবেন, তাকে যেন এই সঠিকভাবে এই জিনিসটা আমি কুরবানি পর্যন্ত পালন করার পরে তাকে পাঠিয়ে দিতে পারি। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, অবশ্যই সুস্থতা আপনাদের কামনা করতেছি। আর যদি মনে করেন আপনারা এরকম গরু সংগ্রহ করতে না পারেন, তাহলে আমাকে স্মরণ করতে পারেন আপনারা। তো আর কথা বাড়াবো না, খোদা হাফেজ।